মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশকে হারিয়ে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং ভারতের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে গিয়ে অন্যতম একজন শ্রেষ্ঠ শাসক, যিনি কিনা প্রায় সম্পূর্ণ ভারতবর্ষই জয় করে নিয়েছিলেন, দক্ষিণের কিছুটা অংশ বাদ দিয়ে প্রায়। ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে সবাইকে। আজকে আমরা এই ভিডিওতে ভারতের অন্যতম ঐতিহাসিক শ্রেষ্ঠ সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জানব। আমরা সবাই জানি চন্দ্রগুপ্ত মৌর্যের চিফ অ্যাডভাইজার ছিলেন চাণক্য, আচার্য চাণক্য। উনি একদিন নন্দ বংশের যিনি ছিলেন ওখানে তখন নন্দবংশের রাজা ধননন্দের রাজসভায় চাণক্য খুব অপমানিত হন এবং সেখানে উনি বলেন যে উনি এমন একজন কাউকে তৈরি করবেন যে নন্দবংশকে হারাবে এবং তার বংশের রাজা ধননন্দকে হারাবেন এবং নন্দবংশের শেষ করে দেবেন নন্দবংশকে, এরকমটা উনি প্রতিজ্ঞা করেন। এবং সেই মতো একদিন ওখান থেকে রাজসভা থেকে বেরিয়ে যাচ্ছিলেন, বনে এক জায়গায় দেখেন জঙ্গলের মধ্যে যে কিছু ছোট ছোট বাচ্চারা খেলা করছে এবং সেখানে একজন রাজা সেজেছে এবং সেই রাজা হিসাবে সে খুব ভালো চরিত্র প্লে করছে এবং এটা দেখে চন্দ্রগুপ্ত মৌর্যকে দেখে চাণক্য ভীষণভাবে ভাবলেন যে ইনি হচ্ছে সে যে রাজা ধননন্দকে হারাতে পারবে। এবং তার পরবর্তীকালে চাণক্য চন্দ্রগুপ্তের মা বাবার সাথে কথাবার্তা বলে উনি ওনাকে নিয়ে আশ্রমে চলে যান এবং সেই হিসাবে ট্রেন করেন যে কিভাবে রাজা ধননন্দকে হারিয়ে তার সিংহাসন থেকে চ্যুত করা যায়। তো এইভাবে আস্তে আস্তে চন্দ্রগুপ্ত মৌর্য বড় হতে লাগলো। সে নন্দ ডাইনেস্টি মগধে ছিল, সেটাকে ওভারথ্রো করে দিল এবং সে যুদ্ধে যে কৌশলগুলো ব্যবহার করত সেটা হচ্ছে চাণক্যের সাজেশন ছিল। আচার্য চাণক্য উনি ওনাকে গুরু, চিফ অ্যাডভাইজার বলে মানতেন এবং মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হয় মোটামুটি 321 খ্রিস্টপূর্বাব্দে। এরপর ধীরে ধীরে আস্তে আস্তে তার সাম্রাজ্য বাড়াতে থাকেন উনি আলেকজান্ডার, গ্রিক সম্রাট আলেকজান্ডার, ওনার যে এক্সপ্যানশন ছিল সেখানেও উনি বাধা হয়ে দাঁড়ান এবং হারিয়েও দেন। তিনি তার পরবর্তীকালে পাকিস্তান, আফগানিস্তান যে অঞ্চল আছে বর্তমান, এই অঞ্চলগুলোতেও তিনি জয়লাভ করেন। আস্তে আস্তে তার সাম্রাজ্য অনেকটাই স্ট্রং করেন। পলিটিক্যাল ইউনিটি অ্যাক্রস মাচ অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতবর্ষের যে এই অঞ্চলটা অলমোস্ট বেশিরভাগটাই তিনি নিজের দখলে করে আনতে পেরেছিলেন, নিজের আন্ডারে আনতে পেরেছিলেন, শুধুমাত্র এই দক্ষিণের কিছু অংশটা বাদ দিয়ে। এছাড়া এখানে পাকিস্তান, আফগানিস্তান থেকে শুরু করে এদিকে নেপাল, ভুটান, বাংলাদেশ, এই সমস্ত অঞ্চল পুরোটা মৌর্যদের সাম্রাজ্য ছিল এবং তিনি এত বড় সাম্রাজ্যকে খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখাশোনা করতেন এবং খুব সুন্দরভাবে চেষ্টা করতেন যাতে প্রজাদের খুব উপকার হয়, প্রজাদেরকে যাতে সুন্দরভাবে রাখতে পারেন। হাইলি সেন্ট্রালাইজড অ্যান্ড এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন, চাণক্য অ্যাজ চিফ অ্যাডভাইসার, ওখানে চাণক্য ছিলেন হচ্ছে তাদের মুখ্য পরামর্শদাতা। চাণক্যর দ্বারাই চন্দ্রগুপ্ত মৌর্য এই নন্দ ডাইনাস্টিকে হারিয়ে তার যে মৌর্য ডাইনাস্টি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এবং চাণক্য ওই জন্য সবসময়ের জন্য
তার প্রধান পরামর্শদাতা হিসেবে ছিলেন। সেখানে স্ট্রিক্ট লস ছিল, ইকোনমিক প্ল্যানিং ছিল, যেখানে স্ট্রিক্ট লস কোনো একটা রাজ্য, কোনো একটা দেশ, কোনো একটা সাম্রাজ্য চালানোর জন্য কিছু আইন অবশ্যই দরকার হয়। তা না হলে কোনো আইন যদি কেউ না মানতে থাকে, সেখানে কন্ট্রোল করা যায় না, প্রজারা সব ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই জন্য স্ট্রিক্ট লস ছিল ওখানে। এছাড়াও ওখানে সুন্দর রাস্তাঘাট করার চেষ্টা উনি করেছিলেন। তার লিগ্যাসি কী ছিল? স্ট্যাবলিশড ওয়ান অফ দ্য লার্জেস্ট এম্পায়ার্স ইন ইন্ডিয়ান হিস্ট্রি। ভারতের ইতিহাসে এরকম এত বড় সম্রাটের নাম খুব কমই আছে ভারতের ইতিহাসে। এবং এমনটা বলা হয় যে আলেকজান্ডারের পর, গ্রিক বীর আলেকজান্ডারের পর উনি এত সাম্রাজ্য করতে পেরেছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য। ইন্সপায়ার্ড ফিউচার রুলার্স উইথ সেন্ট্রালাইজড গভর্নেন্স। উনি খুব ভালো গভর্নেন্স করেছিলেন এবং ভবিষ্যতে যাতে আরও সুন্দরভাবে করা যায় সেরকম বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। রিমেম্বার্ড অ্যাজ এ ভিশনারি ইউনিফার। এই জন্য সাম্রাজ্য, এখানে যে লাল দেওয়া রয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, এই টোটাল অঞ্চলটা হচ্ছে তখন মৌর্য সাম্রাজ্যের মধ্যে ছিল। এবং এই সমস্ত কিছু সম্ভব হয়েছে চাণক্যের পরামর্শে এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সাহসিকতা এবং যুদ্ধ কৌশলের দ্বারা। পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার পরবর্তীকালে সিংহাসনে বসেন এবং তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য উনি জৈন ধর্ম গ্রহণ করেন। প্রাথমিকভাবে উনি একজন হিন্দু ছিলেন ঠিকই, কিন্তু উনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং তার শেষ বয়স উনি সাউথ ইন্ডিয়ায় কোনো একটা অঞ্চলে উনি ধ্যান করে যে জৈন ধর্মের যে উনি অ্যাচিভমেন্ট করেন, যে ওনার যে জ্ঞান অ্যাচিভমেন্ট করেন, এবং তারপরে উনি মৃত্যুবরণ করেন। এই হলো আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের টোটাল লাইফ। ওনার পরবর্তীকালে ওনার ছেলে ছিল বিন্দুসার এবং তার পরবর্তীকালে তাদের সাকসেসর সম্রাট অশোক সম্পর্কে আমরা জানি, কলিঙ্গের যুদ্ধের জন্য স্পেশালি আমরা জানি এনারা রয়েছেন। এবং চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের ইতিহাসে সবথেকে বড় সাম্রাজ্য করেছিলেন, যাকে বলে জিরো টু হিরো না, অ্যাকচুয়ালি জিরো টু সুপার হিরো যাকে বলে, এরকম উনি করেছিলেন। তো আজকের ভিডিও এই অবধি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।